এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ অ্যানাদার ব্লগ সাফিয়া ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকালকে তো আমি ভিডিওয়ে দেখেছিলেন আমি বাপের বাড়িতে এসেছিলাম। সেখান থেকে আমার ছোট খালামণির বাসায় গিয়েছিলাম। বাচ্চার অসুস্থ ছিল, ও 2-3 দিন হাসপাতালে ভর্তি ছিল। ইম্পেরিয়াল হাসপাতালে ছিল 3 দিন যাবৎ। সেখানে আর যাওয়া হয়নি হাসপাতালে। যাই হোক, সেখানে গতকালকে গিয়েছিলাম। এরপর বাপের বাড়িতে রয়ে গিয়েছি। এখানে কিছু আমি ক্লিপস নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ভালো করে ভিডিও করা হয়নি, অনেক গল্প অনেক আড্ডা দিয়েছিলাম, যার কারণে এত ভিডিও করা হয়নি। যাই হোক, এখানে আজকে আমি রান্নাবান্না তো করেছি, আমি কিছু বিশেষ রান্না করেছি ভিডিও করার জন্য। যখন একটু মনে পড়ছে তখনই একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, এটা কোনো ব্যাপার না, সব কিছুতে রান্নাবান্না দিব প্রতিদিন। এটা কোনো প্রতিদিন যে রান্নাবান্না দিব সেটা কোনো একটা বিষয় না, এটা কোনো ব্যাপার না। যাই ভিডিও করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কেমন আছি, কি করছি, কোথায় যাচ্ছি, সেটাই আমার ভিডিওতে থাকছে। ব্লগে আমি সেগুলো শেয়ার করি। যখন হাতে সময় থাকে হয়তোবা তখন রান্নাবান্না ভিডিও শেয়ার করি। যাই হোক, এখানে অনেকগুলো রান্নাবান্না করেছিল, আমি কিছু ভিডিও নিয়েছিলাম। অনেক কিছু রান্না করেছে, সেটা আর করা হয়নি, সেগুলো আমার আম্মু করেছিল। তো যাই হোক, এখানে আমি তিতা করলা ভাজি, এটা আমি একটু দেখছিলাম কীভাবে করছিল। ভিডিও করার জন্য আমি একটু নিয়ে এই রান্নাটা করছিলাম। যাই হোক, এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করার পরে আসলে খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি। এরপরে আমার বড় বোনে পিঠা বানিয়েছিল। এটা কি পিঠা নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে পিঠা অনেক রকম পিঠা হয়েছিল, আজকে পিঠার মেলা। এখানে অনেক রকম পিঠা ছিল। তালের পিঠা বানিয়েছিল। এখানে পরোটা মাংস ছিল। এখানে ছিল এটাকে কী নামে ডাকেন, অবশ্যই পানপোয়া বলে আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করেছি। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।